Hey, good people. This is me Asif and welcome to my channel Neural Craft. আমরা শিখে গেলাম যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। এটা আমরা একটু সরাসরি কোডের মাধ্যমে দেখে আসি। আমরা এখানে কোড এডিটর হিসেবে আমরা ইউজ করব কোড ব্লকস। কেন কোড ব্লকস ইউজ করব? কারণ এটা খুব ইনস্টল করা ইজিয়ার। এটার চেয়ে অনেক বেটার অপশন আছে। আমি পার্সোনালি বেস কোড বেশি পছন্দ করি, বাট বিএস কোডের একটু ঝামেলা হয় ইনস্টল করতে। যারা করে নিতে পারেন চাইলে করতে পারেন, বা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারেন, অনেক অনেক ধরনের ভিডিও আছে। এখন হচ্ছে আমি একটু দেখে নিই আবার কিভাবে কাজ করছি। কোড ব্লকসটা ওপেন করার পরেই ঠিক আমার এরকম দেখাবে। তারপরে আমি লিখবো ক্রিয়েট নিউ প্রজেক্ট। নর্মালি একটা ফাইলও তৈরি করা যায়, এখান থেকে আমি গিয়ে নিউ একটা ফাইল ডট সি দিলেই হতো, আমি একটা ফাইল তৈরি করে নিতে পারতাম। বাট আমার কাছে মনে হয় যে ক্রিয়েট প্রজেক্ট ইজ বেস্ট ওয়ে। তারপর হচ্ছে এখান থেকে কনসোল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে গো দিবেন। তারপর এখানে দুইটা আছে, আপনি কি সি প্লাস প্লাসে কোনো একটা প্রজেক্ট বানাতে চান নাকি আপনি সি তে বানাতে চান। আমরা সি সিলেক্ট করব, সি দিলাম। তারপর আমার একটা প্রজেক্টের একটা টাইটেল দেওয়া লাগবে, বেসিক হয়ে গেলাম। আচ্ছা, বেসিক সি, নেক্সট দিলাম, তারপর ফিনিশ দিলাম। ওকে, তাহলে আমাদের এখানে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। এই প্রজেক্টের আন্ডারে এই মেইন ডট সি ফাইলটা আছে। এখানে ডাবল ক্লিক করি, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। এই জিনিসটা আমি রিমুভ করে দিই, যেহেতু এটা আমাদের আগের কোডে ছিল না। আমরা এই জায়গাটাতে চলে আসলাম। দেখেন এখানে হচ্ছে আমি ওই যে সেই হ্যাশ ইনক্লুড stdio.h লিখে রাখছি, ইন্ট মেইন। তারপর হচ্ছে এটার ভিতরে আমি ফাংশন দিচ্ছি, যেহেতু এটা আমি স্কিপ করছিলাম পড়ানোর সময়, এটা আমি কেটে দিলাম, রাখবো না। এখান থেকে এই জিনিসটা কি, এটাও কেটে দিলাম। দেখেন যে হ্যাশ ইনক্লুড stdio.h, এই জিনিসটা টোটাল জিনিসটাকে আমি এটা একটু কেটে দেই। দেখেন এটা হচ্ছে আমার একটা সি প্রোগ্রামিং লেখার একটা বেসিক একটা সিনট্যাক্স, যেটা কিনা আমার সবসময় একটু মনে রাখা লাগবে, যে হ্যাশ ইনক্লুড stdio.h। এটা আমি এই হেডার ফাইলটা বা এই জিনিসটাকে আমি এই বইটা, যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে বইয়ের মাধ্যমে, এটাকে মূলত প্রোগ্রামিং এর ভাষা এখানে বলা হয় হেডার ফাইল ডট এইচ, যেহেতু এটা একটা হেডার ফাইল। ও এই std মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, আই দিয়ে ইনপুট, ও দিয়ে আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল, ডট এইচ হেডার ফাইল আর কি এরকম। তো ওটাকে আমরা হ্যাশ ইনক্লুড করলাম আমাদের প্রোগ্রামিং এর সাথে, এবং আমি যখন এটা রান করব তখন আমার সিস্টেমটা এই হ্যাশ ইনক্লুড std.h নামক হেডার ফাইলটা সে সে ইনস্টল করবে তার সিস্টেমের মধ্যে। তখন সে সেটা পড়ে বুঝতে পারবে যে আমার এখানে ওইটার মধ্যে প্রথমেই মেনশন করা আছে যে মেইন নামক একটা ফাংশন, মেইন নামক একটা ফাংশন থাকবে কোডের মধ্যে, ওই মেইন ফাংশনটাকে রান করো, ওই মেইন ফাংশনের ভিতরে যাও। প্রথমেই বলবে কি যে মেইন নামক একটা ফাংশন থাকবে, ওই ফাংশনের ভিতরে যাও এবং এটার ভিতরে যে স্টেটমেন্ট গুলো আছে ওই স্টেটমেন্ট গুলো রান করো। ঠিক আছে, এখন যদি এটা আমরা রান করি, এখানে হচ্ছে এই যে এই জায়গাতে বিল্ট এন্ড রানের মধ্যে আমরা দিব, আমরা দেখি কি আসে। এই বাটনটা হচ্ছে আমার বিল্ট এন্ড রান। সো এটাতে ক্লিক করলে একবার বিল্ট হবে, তারপর আবার রান হয়ে যাবে। এখানে বিল্ট হওয়ার ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার যে কোডটা আছে ওই কোডটা ট্রান্সলেট করছেন, ট্রান্সলেট, এবং ওই আপনার যত আপনি ওই ডিকশনারি গুলা বা হেডার ফাইল গুলো আপনি ইনক্লুড করছেন, ওইগুলো ইনস্টল করছে আপনার সিস্টেমে, তারপরে ওইগুলাকে আপনি ট্রান্সলেট করে রাখছেন। এখানে রান অপশনটা হচ্ছে এখানে রান অপশনটা হচ্ছে আপনার ওই ট্রান্সলেট করা জিনিসটাকে সে রান করবে, সে রান করে আপনাকে আউটপুট শো করবে ওই জিনিসটা। এখন যদি আপনি ওই রানে দেন তাহলে আপনার আগে বিল্ড করে নেওয়া লাগবে, আর যদি বিল্ড এন্ড রানে দেন তাহলে বিল্ড এন্ড রান দুইটা একসাথে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমরা রান করলাম, আমি আবার দেখাচ্ছি। এই যে কোডটা আমি এখানে বিল্ড এন্ড রানে দিলাম। এখানে দেখেন যে প্লিজ রিটার্ন 0, এক্সিকিউশন টাইম 0.015 সেকেন্ড, 0.015 সেকেন্ড। এটা হচ্ছে আমার রান করতেই সময়টা লাগছে। আর এখানে আমাকে বলছে যে প্লিজ রিটার্ন 0, যেহেতু ওই রিটার্ন আমার 0 করার দরকার ছিল, বাট আমি করি না। এটা স্কিপ করেন, এই লেখাগুলো যেগুলো আসবে এগুলো কোনো আসলে আপনার বোঝার দরকার নাই, যেগুলো স্কিপ করেন। এখন আমরা দেখি যে কোনো কিছু এই লেখাগুলোর উপরে কোনো কিছুই নাই, মানে কোনো কিছুই আপনার সে শো করে নাই। এটার কারণটা কি দেখেন, আপনি বলছেন যে ইন্ট মেইন
এর ভিতরে একদম ফাঁকা, কোনো কিছু আপনি লিখেন নাই। stdio.h এর ভিতরে কি লেখা আছে যে ইন্ট মেন এর ভিতরে যা আছে ওইগুলাকে রান করো, সে এসে দেখছে কি এখানে কোনো কিছুই নাই। এখন ধরেন যে আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটাকে প্রিন্ট করো। এই যে দেখেন যে আমি যেটা লিখছি যে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা প্রিন্ট হয়ে গেছে। তো এই প্রিন্ট এফ এর ভিতরে, এই প্রিন্ট এফ হচ্ছে একটা ফাংশন বা একটা স্টেটমেন্ট, একটা ফাংশন বা একটা প্রিন্ট করার একটা স্টেটমেন্ট বলতে পারেন। যে ওই স্টেটমেন্ট, এই ফাংশনটার ভিতরে বা স্টেটমেন্ট, এই প্রিন্ট করার স্টেটমেন্টের ভিতরে আপনি ডাবল কোটেশনের ভিতরে যা লিখবেন সেটাই প্রিন্ট হবে। ধরেন আমরা লিখলাম নিউরাল ক্রাফট, আমরা এটা রান করি, দেখেন নিউরাল ক্রাফট প্রিন্ট হয়ে গেছে। তো এটার ভিতরে যদি আপনি যাই লিখেন সেই জিনিসটাই প্রিন্ট হয়ে যাবে। আমি দুইটা স্টেটমেন্ট দিলাম, দুইটা স্টেটমেন্টই দেখেন, এই দুইটা স্টেটমেন্ট দিলাম। এখানে আমি কি বলছি যে হ্যাশ ইনক্লুড stdio.h আমি এখানে লিখছি এবং ওটার মধ্যে মেনশন করা আছে মেইন ফাংশনের ভিতরে যা আছে ওইগুলাকে রান করো বা এক্সিকিউট করো। সো এখানে ভিতরে হচ্ছে আমার দুইটা প্রিন্টএফ ফাংশন আছে, সে দেখতে পাচ্ছে যে এখানে হচ্ছে প্রিন্টএফ ফাংশন, এটার ভিতরে নিউরাল ক্রাফট এবং পরে আরেকটা প্রিন্টএফ ফাংশন আছে, ওটার ভিতরে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখি রান করে কি আসে। এখানে দেখেন কি আসছে যে নিউরাল ক্রাফট, কোনো স্পেস নাই, তারপরে লিখছে হ্যালো ওয়ার্ল্ড। এটার পিছনে কি কারণ দেখেন যে প্রিন্টএফ এর ভিতরে এখানে নিউরাল ক্রাফট লেখা আছে, ওইটা প্রিন্ট করছে, প্রিন্ট করার ঠিক পরে এসে আরেকটা প্রিন্টএফ দেখছে। আপনারা দেখেন এটা আমি এখানে লিখি বা এখানে লিখি কোনো আসলে তফাৎ নাই, কোনো তফাৎ নাই, পরে লিখেন বা সমানে সমানে লিখেন কোনো প্রবলেম নাই। ও সব সময় যখন কিনা একটা এই লাইনটা সে এক্সিকিউট করা শুরু করবে, যখন সে হচ্ছে এই লাইনের পর একটা সেমিকোলন দেখবে তখন সে মনে করবে যে এই লাইনটা শেষ। তারপরে আরেকটা লাইন কখন শুরু হয়েছে আপনি পরের একটা নিউ লাইন দিয়ে পরে নিচে যান বা সাইডে লিখেন, যাই লিখেন, সে কি দেখতেছে, সে শুধু ওই প্রিন্টএফ এর ভিতরে এই জিনিসটা দেখতেছে, এই প্রিন্টের ভিতরে এই জিনিসটা দেখতেছে। সে কোনো যে এই লাইনটার নিচে ওই লাইনটা আমি প্রিন্ট করতে চাইছিলাম এটা কিন্তু ও বুঝে না। তাহলে আমার কি করা লাগবে, আমি ধরেন যে আমি এই লাইনটা প্রিন্ট করলাম, ঠিক এরপরে আমি বলে দিলাম ওরে যে তুমি একটা নিউ লাইন দাও, তো একটা নিউ লাইন দাও, তারপরে হচ্ছে এই প্রিন্টএফটা প্রিন্ট করো। এই জিনিসটা কি, এটা আমরা একটু আগে এটার কাজ দেখি, তারপর হচ্ছে এটা কি আমরা বলতেছি। এবার দেখেন কি হয়েছে যে নিউরাল ক্রাফট, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, ওই জিনিসটা প্রিন্ট করার ঠিক পরে আমার একটা নিউ লাইন দিছে, তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। প্রিন্টএফ ফাংশনের ভিতর যখন গেল তখন সে দেখলো NAURAL ক্রাফট, সে প্রিন্ট করলো, তারপরে সে এসে কি দেখলো একটা ব্যাকস্ল্যাশ দেখলো, তারপর একটা এন দেখলো। এখন এই ব্যাকস্ল্যাশ এই এন এটার মানে কি আসলে, এই জিনিসটা দিয়ে বোঝায় যে আপনি একটা নিউ লাইন প্রিন্ট করেন, একটা নিউ লাইন কি করেন প্রিন্ট করেন, এই জিনিসটা এই ব্যাকস্ল্যাশের মাধ্যমে বোঝায়। সো এটার একটা নাম আছে যে এই নামগুলোতে ডাকা হয়, আমি আপাতত এই নামটা বলতেছি না, কমপ্লেক্সিটি আমি ক্রিয়েট করতে চাই না, আমি জাস্ট এই শুধু ব্যাকস্ল্যাশ বলতে একটা নিউ লাইন বোঝায়, এটা আপনারা একটু মনে রাখেন। এখন কথা হচ্ছে ভাই এই ব্যাকস্ল্যাশ মানে কেন নিউ লাইন হবে, এটা হচ্ছে এই যে বললাম যে stdio.h এটার মতো করে যে সব হেডার ফাইল আছে বা ডিকশনারি বইগুলো আছে লাইব্রেরিতে, ওই বইগুলোর ভিতরে এই ব্যাকস্ল্যাশ এন এর বর্ণনা দেওয়া আছে, যে কম্পিউটারকে ওইভাবে ওই জায়গাতে এক্সপ্লেইন করা আছে একটা রুলস আকারে। মেশিনকে বলতেছে এইভাবে যে তুমি যদি কখনো ওই ব্যাক স্ল্যাশ এন দেখো তখনই তুমি কি করবে, একটা নিউ লাইন প্রিন্ট করবা। ওকে, তাহলে আমরা কি করলাম, আরেকটা ব্যাক স্ল্যাশ দিলাম, আমরা দেখি এবার কি করে। এবার গিয়ে দেখলাম যে আমাদের গ্যাপটা বেড়ে গেল, যে সে এসে দেখলো যে নিউরাল ক্রাফট করার পর একটা ব্যাকস্ল্যাশ এন মানে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে, সে একটা নিউ লাইন প্রিন্ট করছে। তারপরে হচ্ছে সে আবার দেখলো যে আরেকটা নিউ লাইন প্রিন্ট করতে বলছে, সে আরেকটা নিউ লাইন প্রিন্ট করে তারপরে সে দেখছে যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে, সে এটা প্রিন্ট করছে। ওকে, আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন।
এখন আমি একটা খুব ইউজফুল একটা জিনিসের ব্যাপারে বলি। ধরেন আপনি একটা এটাই লিখলেন যে প্রিন্টএফ নিউরাল ক্রাফট, এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা আপনি লিখলেন। এখন 5 বছর পরে আসলেন, আপনি 5 বছর পরে আবার যখন এই কোডটা আপনি ওপেন করলেন, আপনি আর বুঝতেছেন না আসলে এই প্রিন্টএফ, এই নিউরাল ক্রাফট, এই জিনিসটা কি আসলে, বা এটা কেন আপনি লিখছেন, হ্যাঁ এটার কারণটা কি ছিল। বা যদি আমরা ওই ধরেন একটা সফটওয়্যার কোম্পানিতে আপনি জব করেন, আপনি একটা সফটওয়্যার লিখছেন, ওই সফটওয়্যার যে কোডগুলা ছিল, এখন নতুন একজন ডেভেলপার যখন ওরা হায়ার করবে, তখন তো ওই কোডটা ধরেন আপডেট করা লাগবে, সফটওয়্যারটা আপডেট করবে, তখন তারা কি করবে, ওই ডেভেলপার আপনার এই কোডগুলো দেখবে, তখন তো তার জন্য সেখানে কি থাকবে যে হাজার হাজার লাইন থাকবে। সেই লাইনগুলো থেকে সে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে আপনি আপনার মতো করে লিখছেন, এখন সে তো বুঝতে পারবে না। তখন আমাদের কি করা দরকার, একটা ডেসক্রিপশন দিয়ে দেওয়া দরকার, ডকুমেন্টেশন থাকা দরকার যে আমি এই কাজটা করছি ঠিক এই জন্য, বা এই লাইনটার কারণটা হচ্ছে এটা, এই জিনিসটা একটু মিন করে দেওয়া দরকার আছে। সো এটা করার জন্য আপনি এখানে তো ঝামেলাটা হচ্ছে আপনি এটার ভিতরে যাই লিখবেন, ধরেন আপনি কথার কথা এখানে এসে একটা জিনিস লিখলেন ফর হ্যালো ওয়ার্ল্ড, আপনি এটা লিখে দিলেন, ভালো কথা। এখন যদি এটাকে প্রিন্ট করেন, দেখেন এই যে এখানে বলতেছে এরর। আচ্ছা, আমার এখানে হচ্ছে আমি নিচের যেই আহ, একটা কনসোল টাইপ কোনো কিছু একটা এখানে থাকে, ওইটা আমি অফ করে রাখছি যাতে একটু বড় দেখা যায়। আপনাদের কোড ব্লকস এর মধ্যে হয়তো বা নিচে ওই জিনিসটা থাকবে, ওটার মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনারা যখন এটা রান করবেন, আমার তো এখানে শুধু এই রেড দিয়ে বুঝাইছে যে আমার এই জিনিসটা ভুল আছে বা এটা একটা এরর, আপনাদের ওইখানে ওইটা মেনশন করে দিবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটার মানে কেউ এটা বুঝে না, এটা আসলে এই জিনিসটা দিয়ে কি করবে এটা সে জানে না, কম্পিউটার বুঝতেই পারতেছে না আসলে এই এই জিনিসটার মানে আসলে কি, বা এটা সে কি করবে। এখানে তো বলছে ওই স্টেটমেন্ট, সে দেখতেছে না এই জিনিসটার বর্ণনা, এই জিনিসটার কোনো বর্ণনা তার ওই ডিকশনারি বা তার ওই বইটাতে নাই, আমি যে বইটা মেনশন করছি ওই বইটাতে নাই। তখন সে কি করলো, একটা এরর দিয়ে দিল যে ভাই আমি এটা কিচ্ছু বুঝি না, তুমি আমার নতুন করে কোনো কিছু লিখো বা এটা আমার বুঝায় বলো। তার তো একটা ঝামেলা লাগিয়ে গেল। তাইলে আমরা কি করতে পারি, আমরা একটা সামনে ধরেন একটা দুইটা ব্যাকস্ল্যাশ দিলাম, তারপরে লিখলাম, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিলাম, এখানে একটা ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে কি করছে যে এটা কালারটা চেঞ্জ হয়েছে। কালারটা চেঞ্জ হওয়াটা আসলে মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে দেখেন এখানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়েছে, মিনিংটা হচ্ছে যে ওই stdio.h বা ওইরকম টাইপের হেডার ফাইল গুলাতে এরকম লেখা আছে যে এই কোডের ভিতরে আপনি যখনই কিনা দেখবেন যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, ওইটার এটার মিনিং হচ্ছে এই লাইনের মধ্যে যা আছে সবগুলো হচ্ছে কি আমার ডকুমেন্টেশন, যা আছে কি সবগুলা কমেন্ট বা ডকুমেন্টেশন বলতে পারেন, এগুলা স্কিপ করো, এগুলা তুমি দেখো না, এগুলা পড়ো না। এই জিনিসটা বলে দিতেছে যে আপনার যে মেশিনটারে এই জায়গাটাতে বলে দেওয়া হচ্ছে যে এই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশের পরে যা আছে আপনি যাই লেখা থাকুক, সেটা হোক, আপনি ধরেন যে হ্যাঁ প্রিন্টিং হ্যালো ওয়ার্ল্ড না লিখে এটা লিখছেন, এটা লিখে রাখলেন, এই দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ যদি কখনো থাকে এরপরে যাই লেখা থাকুক সবগুলোই সে ইগনোর করবে। তাহলে আমরা দেখি কি হয়। এখানে নরমালি কি হওয়ার কথা যে এই প্রিন্টএফ নিউরাল ক্রাফট, তারপরে নিউরাল ক্রাফট, তারপরে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হওয়ার কথা। এখন আমরা দেখি কি হয়, যে দেখি না নিউরাল ক্রাফট হ্যালো ওয়ার্ল্ড, মানে নিউরাল ক্রাফট দুইবার প্রিন্ট হচ্ছে না, তার মানে এই জিনিসটা কি করতেছে, ইগনোর করতেছে, তাই না। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কমেন্ট কিভাবে করে। আহ, এটাকে সিঙ্গেল লাইন কমেন্ট বলা হয়। আমি এগুলা খুব শর্ট, মানে খুব শর্ট টাইমের মধ্যে দেখাচ্ছি, যত সম্ভব কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এটাও ইনশিওর করার চেষ্টা করতেছি যাতে আপনারা একদম বুঝতে পারেন। এখন আমরা একটু আহ একটু সংখ্যা কিভাবে প্রিন্ট করে ওইটা আমরা একটু দেখি। যে এখানে তো হচ্ছে আমি এই নিউরাল ক্রাফট এটা প্রিন্ট করলাম, এখন আমরা সংখ্যা কিভাবে প্রিন্ট করব এটা একটু দেখি, চলেন এটা ডিলিট করে দিই, নিউ লাইন, ভিতরে আমরা একটা সংখ্যা লিখি। দেখেন ভিতরে আমি একটা সংখ্যা লিখছি এবং দেখি ওই সংখ্যাটা প্রিন্ট করে কিনা, হ্যাঁ সংখ্যাটাও প্রিন্ট করছে, মানে এটার ভিতরে আপনি যা লিখবেন সবকিছু প্রিন্ট করবে। কিন্তু একটা ঝামেলা হচ্ছে আপনি যদি ভিতরে ধরেন এই জিনিসটা লিখলেন, কোনো ডাবল কোটেশন দিলেন না, যদি আমরা রান করি তখন এটা রান হচ্ছে, কোনো এরর দিচ্ছে না আমাদের, বাট এটা খুব সময় নিচ্ছে। এটার পিছনে কারণ কি, এটা আমি খুব বেশি এক্সপ্লেইন করব না,
এবং এটা যারা বেসিক জানেন সি এর বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বলে বিশ্বাস করেন, তারা চেষ্টা করতে পারেন যে আসলে এটা এক্সপ্লেইন করতে পারেন কিনা যে printf32 কেন আমাদের এরর দিচ্ছে না। আর সেখানে যদি কোনো আমি কোনো ক্যারেক্টার কোনো কিছু লিখতাম, ধরেন যেটা ইচ্ছা তাই লিখি, এটা আমি করতে গেলে এখানে আমাকে আহ, দেখাচ্ছে যে এটা একটা সিনট্যাক্স এরর। সো আমি এটা করতে পারি না। যে এখানে দিয়ে দিচ্ছে এফএইচডি আনডিক্লার্ড, মানে সে এফএইচডি জিনিসটা যে কি সেটা জানে না। যদি এই জিনিসটা আবার আমি হচ্ছে কোটেশনের ভিতরে দিয়ে দিতাম এফএইচডি, তখন সে এটা রান করতে পারতো। তখন সে জানে যে এই ডাবল কোটেশনের প্রিন্টএফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যেটা আছে সেটা প্রিন্ট করা যায়। এটা আপনারা অলরেডি জানেন। তো আবার লিখি 32 এটা কেন প্রিন্ট করছে না। সো এটার কারণটা হচ্ছে যারা পয়েন্টার কনসেপ্টটা জানেন তারা হয়তো বা একটু বুঝতে পারেন। এটা বিগিনার ফ্রেন্ডলি হবে না এই জিনিসটা এক্সপ্লেন করা। আমি এই জন্য খুব ইলাবোরেটলি এক্সপ্লেন করবো না, বাট আমি একটা কথাই বলবো এখানে যে সি প্রোগ্রামিং এর মধ্যে যে কোনো ধরনের নাম্বার, যখন আমরা কোনো একটা নাম্বার লিখি প্রিন্টএফ এর মধ্যে, যখন আমরা একটা কোনো নাম্বারকে দিচ্ছি তখন সে ইন্টিজার ভ্যালুকে পয়েন্টার হিসাবে চিন্তা করে যে এটা একটা পয়েন্টার। আর পয়েন্টার মানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে যে কোনো সংখ্যা হতে পারে। তখন সে তার র্যামের মধ্যে গিয়ে চেক করতে থাকে যে 32 নামক কোনো একটা লোকেশন আছে কিনা, অ্যাড্রেস আছে কিনা, ওই অ্যাড্রেসের মধ্যে কি আছে ওটা প্রিন্ট করার চেষ্টা করি। হ্যাঁ, এই জন্য সে অনেক টাইম নেয়, টাইম নিয়ে সার্চ করতে থাকে। আর যখনই সে দেখে তেমন কোনো কিছু নাই তখন আর সে এটা প্রিন্ট করে না। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা কোনো সিনট্যাক্স ইরর না। আমি আবার বলছি যে এটা কোনো সিনট্যাক্স ইরর না। এটার কারণটা হচ্ছে সে এই ইন্টিজার নাম্বারটাকে একটা পয়েন্টার হিসেবে চিন্তা করে। এখন যদি আমি এখান থেকে এটা এখানে না লিখে, ধরেন আমি জাস্ট এখানে 32 লিখে রাখলাম, তখন কি হতো দেখেন, এই যে এখানে সে বলতেছে যে এটা একটা সিনট্যাক্স ইরর। এখানে হচ্ছে প্রথমত দেখাচ্ছে আমি সেমিকোলন দেই নাই, যেহেতু আমি একটা স্টেটমেন্ট লিখছি সিমিলার থিংস দ্যাট। তো 32 আপনি লিখছেন, ওটাও পয়েন্টার আকারে চিন্তা করতেছে। পয়েন্টার স্বাভাবিকভাবে আপনি লিখতে পারেন, বাট এটার কোনো সে পয়েন্টারটা সার্চও করতেছে না, যেহেতু এটা জাস্ট লিখছেন। ও বলছে আচ্ছা ঠিক আছে, এতটুকুই ওকে। এই জন্য দেখেন এটা একটু ফাস্টও রান করছে, ও সার্চও করে না আসলে। আর ওই সময় কি ওর কাজ ছিল যে ও চেষ্টা করতেছিল যে এই 32 নামক কোনো একটা অ্যাড্রেস, ওই অ্যাড্রেসের মধ্যে কোনো কিছু আছে কিনা ওটা প্রিন্ট করার জন্য। ওকে, এতক্ষণ এই 2-3 মিনিটে যাই বললাম, এটা যারা বিগিনার তারা না বুঝলেও চলবে। আর এটা নিয়ে আমি এক্সপ্লেন করবো যখন পয়েন্টার পড়াবো, তখন এই জিনিসটা আমি আবার এক্সপ্লেন করব।